তুফান সিনেমার মুখ্য চরিত্রে মেগাস্টার শাকিব খান, তার বিপরীতে মিমি চক্রবর্তী কলকাতা থেকে এবং বাংলাদেশ থেকে নাবিলা, আর নতুন নাম উঠে এসেছে চঞ্চল চৌধুরী। এগুলো তো আমাদের সকলেরই জানা, কারোরই অজানা নয়। কিন্তু তাহলে আপনাদেরকে নতুন ইনফরমেশন কি দিতে এলাম এই ভিডিওতে? তুফানে অভিনয় করছেন এমন আরও বেশ কয়েকজন চরিত্রের নাম, মানে অভিনেতাদের নাম কিন্তু জোগাড় করতে পেরেছি, এবং এক্স্যাক্টলি এখন তাদের শুটিং কোন পর্যায়ে সেটাও জানতে পেরে গেছি। সেটা জানাবো এই ভিডিওতে। সো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আপনারা যারা ভিডিও দেখছেন, আপনাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের ফেসবুক পেজটাকে একটু ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে কেউ ভুলবেন না। এই ভিডিওর ফুল ক্রেডিট আমি দিতে চাই MHP এন্টারটেনমেন্টকে। দাদা, যে চ্যানেলের ওনার দাদা আপনারা নিশ্চয়ই চেনেন, মেহেদি হাসান পিয়াল দাদা। তো তার প্রত্যেকটা ভিডিও আমরা ফলো করি, এবং আজকে তিনি সকালবেলা একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো সেই ভিডিওর আলোচনার শুরুটাই এই ইনফরমেশনগুলো তিনি দিয়েছেন। আমরা এই ছবিতে অভিনয় করতে দেখতে পাবো আরও অনেককে। ফজলুর রহমান বাবুর কথাও আমরা জেনে গেছি, আমাদের অজানা নয়, যেগুলো আমরা জানতাম না। শহীদুজ্জামাল সেলিম আছেন এই ছবিতে, গাজী রাকায়েত আছেন, আচ্ছা SK আজাদ সেতু আছেন, আরও বেশ কয়েকজন। এনারা যারা বাংলাদেশ থেকে অভিনয় করতে গেছেন কলকাতায়, এনাদের ম্যাক্সিমাম জনেরই মোটামুটি শুটিংও কমপ্লিট বলে শুনতে পাওয়া যাচ্ছে, এবং তাদের কেউ নাকি আবার দেশে ফিরেও গিয়েছেন, এমনটাও শোনা যাচ্ছে। কেবলমাত্র গাজী রাকায়েত তিনি কিন্তু এখনও ফেরেননি, এবং যেটা জানতে পারা যাচ্ছে, এমনটা হলেও হতে পারে, এই যে টিম হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে যাবে সেখানেও কিন্তু গাজী রাকায়েতের কিছু পোর্শন শুটিং আছে, তাই জন্যেই তিনি এখনও ফেরেননি, বা হতে পারে কলকাতায় তার পোর্শনগুলো চলছে। এবং চঞ্চল চৌধুরী, গাজী রাকায়েত তারা কিন্তু রামোজি ফিল্ম সিটিতে, হায়দ্রাবাদে কিন্তু তাদের শুটিং পড়বে। শাকিব ভাইয়ার তো পড়বেই ডেফিনেটলি। এবং আমরা সবাই এটা জেনে গেছি যে মিমি চক্রবর্তী জয়েন করে গেছেন তুফানের সেটে, তার শুটিং চলছে। তিনি হায়দ্রাবাদে যাবেন কিনা, বা নাবিলাজির কোনো খবর কিন্তু পাওয়া যাচ্ছে না। তাহলে কি নাবিলাজির শুটিংই পড়ছে হায়দ্রাবাদ, পুরোটাই হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে? তার কি কলকাতাতে কোনো শ্যুট নেই? এইটা কিন্তু জানতে পারা যাচ্ছে না। তো তুফানের কাজ প্রচণ্ড স্মুথলি এগোচ্ছে, এবং আমরা যদি দেখি রিসেন্টলি লাস্ট যে কাজটা রাইহান রাফির সুড়ঙ্গ, সেখানে শহীদুজ্জামাল সেলিম ভাইয়াকে আমরা দুর্দান্ত একটি ক্যারেক্টার করতে দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন তিনি প্রিয়তমাতেও অভিনয় করেছিলেন। তিনি একজন প্রচণ্ড দক্ষ অভিনেতা, এটা নিয়ে নতুন করে বলার কিচ্ছু নেই। তো ভালো কাস্টিং তুফানে, এ বলবে আমায় দেখ, ও বলবে আমায় দেখ, এটাই না ডিরেক্টরের কারিশমা। বেছে ভালো কাস্টিং নিয়ে কাজ করা, এবং কোন ক্যারেক্টারটা কাকে দিয়ে শ্যুট করবে, এই বিষয়টা যেভাবে, এই জন্যেই বলে না প্রি প্রোডাকশনটা প্রচণ্ড জরুরি একটা ছবির জন্যে, যেটা রাফি ভাইয়া না পুরো খাতা কলমে লিখে একদম ক্লিয়ার, মানে জলের মতন স্বচ্ছ করে ফেলেছেন। তাই তার ফ্লোরে কোনো রকম দেরি হচ্ছে না, যেরকম ভেবে তিনি ফ্লোরে নেমেছেন সেই অনুযায়ী কাজ চলছে, বরঞ্চ আমরা বলতে পারি কিছুটা এগিয়ে গেছে টিম। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। এই পুরো বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত, আপনারা তুফান নিয়ে কতটা এক্সাইটেড, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দেবেন, এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে কেউ ভুলবেন না। টাটা।